এখন শোনো সবাই, অজীব রেখা আঁকতে গেলে তোমাদের যে কাজটা করতে হবে, এদিকে শ্রেণীর নিম্ন সীমা 1 করে কমবে, এদিকে 1 করে কমবে। কত করে কমবে? 1 করে কমবে। এরপর তুমি 32 থেকে 42, এদিকে 1 কমা নিচ্ছি, এদিকে 1 কমবে 42, এদিকে আর 1 কমবে, এই দেখো এদিকে 1 কমবে 62, এদিকে 1 কমবে 72, এদিকে আবার 1 কমবে 82। ঠিক আছে, বাকি সব জায়গা থাকবে। এরপরে 82, তারপরে 72, তারপর হচ্ছে কত 62, এখানে হচ্ছে কত 52। ঠিক আছে, কি করছি গো? এই যে দিকে তাকাও, শ্রেণীর নিম্ন সীমা এদিকে কত করে কমাইছি? 1 করে কমিয়েছি। ঠিক আছে, দেখো কত দূর করে নানার ভাই আছে বুড়া বেটা নিতাম না, এই দেখো ওইদিকে তাকাও, ওই এই 4 আছে না, এখানে বসাবে, এটার সাথে এটা যোগ করলে কত হবে? হ্যাঁ দেখো, এটা এখানে বসাবে। হ্যাঁ, 4 এর সাথে 7 যোগ করলে কত হয়? 11। কত হবে? 11। আর 11 এর সাথে 9 যোগ করলে 20, 20 এর সাথে 10 যোগ করলে 30, 30 এর সাথে 6 যোগ করলে 36, আর এটার সাথে যোগ করলে 40। এখন ঠিক আছে তো? এখন লেখো, বর্ণনা লেখো। আমরা লিখবো, দেখো চক লেখো সবাই, লেখো চক কাগজ, চক কাগজে X অক্ষ, অক্ষ বরা, চক কাগজে X অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান, প্রতি 1 গড় সমান অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা। লাইটটা অন করো না। শ্রেণীর উচ্চ সীমা, লাইট অন করো। শ্রেণীর উচ্চ সীমা, হ্যাঁ 2 একক ধরে। এখানে শ্রেণী ব্যবধান কত করে আছে? এখানে কত ব্যবধান রে? 10 না? তোমার কত হবে? 2 একক, 2 একক ধরে, এবং Y অক্ষ বরাবর, Y অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান, প্রতি 1 গড় সমান ক্রমযোজিত গণসংখ্যা। তোমরা 5 করে লিখতে পারো, 10 করে লিখতে পারো, যেহেতু 40 পর্যন্ত আছে। হ্যাঁ, সংখ্যা কম, মোট সংখ্যা কম আছে, তো আমরা 10 করে ধরি। 2 একক, ক্রমিত গণসংখ্যা 2 একক ধরে অজীব রেখা আঁকা হলো, অজীব রেখা আঁকা হলো। কি হলো? অজীব রেখা আঁকা। সবাই শুনো, দেখো তো, চক কাগজের X অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান শ্রেণীর উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা 2 একক ধরে, এবং Y অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান ক্রমযোজিত গণসংখ্যা 2 একক ধরে অজীব রেখা আঁকা হলো। কত একক? 2 একক ধরে অজীব রেখা আঁকা হলো। চক কাগজে X অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান শ্রেণীর উচ্চ সীমা 2 একক ধরে, এবং Y অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান ক্রমিত গণসংখ্যা 2 একক ধরে অজীব রেখা আঁকা হলো। গেল তোমাদের বর্ণনা। যদি বর্ণনা লেখা শেষ হয়, তাহলে আমরা গ্রাফ আঁকতে শুরু করি। হ্যাঁ, আমি লিখি পর তুমি লিখবা না গ্রাফ। আগে দেখো,
এদিকে পাঁচটা করে, এদিকে পাঁচটা, এদিকে পাঁচটা, এদিকে পাঁচটা, এদিকে পাঁচটা, বুঝছেন? এটা আমি বোর্ডে আপলোড করলাম। শেষ নেই? হ্যাঁ, লেখা মিটালতাম নেই, কারণ গ্রাফ থাকবো। দেখ কনক, আমার 40-20টা দাগ লাগবে না নি কনক? এদিক থেকে যায় নাকি? 1 2 3 শোনো সবাই, 1 ঘর 2 ঘর, 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ 5 দাগ, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4, এই যে 5 5 10 15 20, ঠিক আছে? এদিকে তাকাও, সবাই খেয়াল করে দেখো। হ্যাঁ, এটা গ্রাফ থাকতেছে না? হ্যাঁ, এদিকে তাকাও বাবা, এদিকে গ্রাফটা দেখো। ধরো এখানে 5টা, দিকে 5, 1 1 2 3 4 5, কালো করে 5 নম্বর আছে, ওটা দেখো। দেখছো নি? এইদিকে তাকাও, যে হ্যাঁ, তারপর নিচের দিকে দেখো। এদিকে কোনে দেখো তো, 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ 5 দাগ, লাল দাগটা 5 দাগ, ঠিক আছে? 5 দাগ। আচ্ছা, আমি লিখতেছি, এখন লিখতেছি। এই দেখো না, এই যে 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ, এ হচ্ছে 5 দাগ। এখানে হচ্ছে 5 নম্বর দাগ, বুঝছেন? দেখো না, দেখো তো, 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ 5 দাগ। তোমার এখানে দেখো না, আসেনি? বলো, এদিকে আনো বাবা, এদিকে আনো। 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ, লাল দাগ 5 দাগ। যত তো মিলে কিনা আমার সাথে। এরপর দেখো, এই যে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে কত 3, তারপর হচ্ছে 4, এই যে 5, 5, হ্যাঁ, 1, তারপর হচ্ছে 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 4, এ হচ্ছে 5 নম্বর, 5। দেখছো নি? এরকম ভাবে 5। এরপর দেখো 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এরপর হচ্ছে দেখো 5, এ হচ্ছে 5। এরপর দেখো 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এরপর হচ্ছে দেখো 5। এই যে খেয়াল করে দেখো 5, হ্যাঁ, দেখো 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এরপর হচ্ছে 5, দেখো 5, 1 2 3 4 5, হ্যাঁ,
তোমরা গালো হাত দিয়ে বসে থাকো সবাই। কারো শাশুড়ি মারা গেছেন, তুমি কইতে পারো না। দেখো দেখো দেখো, 1 2 3 4 5। এখন ওই যে এই সংখ্যাটি আছে না 32, 32 42 52 62 72 82 92, আমরা দেখবো এখানে সেট চিহ্ন দিয়ে দিব। এই দেখো এখানে দেখো আমি 32, সবাই দেখো 32, এখানে দেখো 42, 42, তারপরে হচ্ছে 52, 52 62 72, 82, এরপরে হচ্ছে তোমার 92। দেখো বাবা দিকে দেখাই, তোমার দেখাই এখানে লেখা, এইটা দেখবা, এই যে এখানে লেখা 32 42, এরপরে যেটা 52 62 62 কার আছে, এই যে 32 42 সবার শেষ এটা আগে একবার দেখে নয়, এদিকে তাকাও, মনোযোগ দিয়ে দেখো। ক্রমইতে কোনো সময় কত আছে 4। আচ্ছা এদিকে আমরা একটা কাজ করি, 10 করে লিখি, 10 20 30 40, ঠিক আছে না? এই যে 10 লিখেছি, এদিকে তাকাও, 10 টা এখানে ঘর আছে কটা, দাগ অথবা ঘর আছে কটা, 5টা। এই 5 করে 10 কে ভাগ করলে যেন কত করে পাবে, হ্যাঁ 2 করে পাবে। আর এদিকে 10 কে যদি 5 ধরে ভাগ করলে যেন কত করে পাবে, 2 করে পাবে। এখানে লিখবো আমরা ক্রমযুক্ত গণসংখ্যা, কি লিখবো, এই যে ক্রম, এই যে যুক্ত, এই যে গণসংখ্যা, ঠিক আছে, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। আর এখানে লিখবো আমরা শ্রেণীর মধ্যে, এই শ্রেণীর উচ্চ সীমা, কি লিখবো, শ্রেণীর উচ্চ, এই যে উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা। এখন প্রথম কত লেখা আছে, ক্রমযুক্ত গণসংখ্যা 4, তাহলে এদিকে এক দশম কত 2, এক দশম কত 2 না নি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, 5 ঘরে এই 10 ভাগ করেছে জন্য 2 করে পাইছি। এই 4 2 ঘর হবে, দেখো তো 42 ঘর 2, এই যে 4, এই যে 5 নম্বর দাগ, এই যে ফুটা দিলাম 2, 1 ঘর সমান 2, 2 ঘর সমান কত 4, এটা এই যে 4 এ ফুটা দিলাম, 42 করে, 42 করে কত 4, এরপর কত 11, 11 হলে দেখো তো তোমরা খেয়াল করে দেখো, এটা হচ্ছে কত 10 না নি, এটা কত, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 12, তাহলে 51 হবে, 11 অর্ধেকের করে, হ্যাঁ মানে 1 ঘর সমান 2 হলে অর্ধেক করলে তো হবে 1, এই যে অর্ধেক। এরপর হচ্ছে কত তোমাদের 20, 20 কোনটা, এই যে এটা 20, এই যে 20 নম্বর দাগ হচ্ছে এটা, এখানে চলে যাবো আমরা, এখানে হচ্ছে 20, এটা হচ্ছে 20, এই যে 20, এই যে 20, তারপর কত আছে 30, 30 হচ্ছে এটা। এখানে দাগটা হচ্ছে দিকে কোন জায়গা, এদিকে যাবো আমরা, এই দাগটা, এটা হচ্ছে 30, 30 হলে এই যে 30, এখানে হবে, এখানে হবে 30, এই 30। এরপরটা কত দেখো 36, এই দেখো এই দাগে উঠবো, এই দাগ দিয়ে উঠে আমরা এই দাগটা এইদিকে, এটা যদি হয় 30, এটা হ্যাঁ 30 32 34 36, এটা এই দেখো 36। এরপরটা কত 40, 40 হচ্ছে এটা 5 নম্বর দাগ, এখানে গিয়ে এই যে 40 ফুটা পড়েছে, এই 40। এই হচ্ছে তোমাদের গ্রাফ, এদিকে হচ্ছে x আর এদিকে হচ্ছে কত বলো y, লেখো তাড়াতাড়ি। সবাই লেখো একটু, হ্যাঁ।